আমার চরণে যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া। আমি হেঁটে হেঁটে চলে যাই, মনে হচ্ছে আমার সঙ্গে কেউ যাচ্ছে। আমি পিছনটা ঘুরে যখন দেখি সখী কি হয় জানিস, আমি ভ্রমেতে আমি সঙ্গে কাউকে আমার নাহি দেখি। আমি ভূমিতে ফিরাই সঙ্গে কাউকে নাহি দেখি। আমি ভূমিতে ফিরাই আমার সঙ্গে কেউ নাই দেখি। আমি মরি থাকি যেন মোর ছিয়া, আমি যেন মোরে থাকি মোর ছিয়া। কহিল তোদের পাইলাম স্বামীরাগে এছাড় জীবনের নাহিদা। তিন তুলসী দিয়া সবার মন করে নহিয়া, জনমের মতো ওই রাঙা জনমের মতো আমি থাকবো নেই বাদিনীর ঘরে, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। এছাড় গৃহ পরিহরি কৃষ্ণ নাম লব মুখে, জন্ম যাইবে সুখে যদু কহে এই বাঞ্ছা করি। রাধারানী সখীদের কাছে আক্ষেপের কথা বলছিলেন। হরিবল সখীসনের রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাসি। এই ললিতা, এই বিশাখা, এই এই শোন শোন শোনই দেখ, এই শুনছিস? বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে, শোন যেই না বাঁশিটার শব্দটা শুনতে পেয়েছে রাধারানী, সখীদের সঙ্গে অভিসারে যাবে। কেন না, বধূর সঙ্গে রাস মঞ্চে গিয়ে তাদের মিলন হবে বলে। সঙ্গে সঙ্গে সবাই সাজতে লাগলেন। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল ও না পড়িল ও। রাধারানী তো কোনোদিন নিজে নিজে সাজেনি গো মায়েরা, যতবার সেজেছে সখীরা সাজিয়ে দিয়েছে। রাধারানী কোনোদিন নিজে নিজে হাতে করে সাজেনি। এখন সবাই মিলে যখন রাসমঞ্চে যাবে, কেউ কাউকে সাজানোর সময় আছে? যে যার মতো নিজে নিজেই সাজতে বসে পড়েছে। তাই তো রাধারানী কোনোদিন নিজে সাজেনি, এখন কোনটা কোথায় দিতে হয় জানে নাকি? মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা,
মুকুর মানে কি? মুকুর চেনো না? কি গো মা? মুকুর মানে না না মাথার মুকুট নয়, মানে কিনা মাথার মুকুট। মুকুর মানে হচ্ছে আয়না। আলমারির সঙ্গে দেয়া থাকে। মুকুরে আচরে রায় বাঁধে কেশোভা। আয়না দিয়ে কখনো মাথার কেশকে আশ্রানো যায়? রাধারানী আজকে মুকুরে আচরে রায় বাঁধে কেশোভা।